হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি, আর ভালো থাকবোই বা না কেন, কারণ আর একটা দিন পর তো পুজো। তো আজকে আমি তোমাদের সামনে অনেকগুলো দিন পর এসে উপস্থিত হয়েছি। তোমরা সবাই জানিও তোমরা কেমন ছিলে বা কেমন আছো। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। অনেকগুলো দিন পর আবারও ক্যামেরার সামনে, আবারও তোমাদের সামনে। আমার লাইফটাই ঠিক এরকম হয়ে দাঁড়িয়েছে, কিছুদিন ভিডিও, কিছুদিন অফ, আবার কিছুদিন ভিডিও। তো এবারও কিছু রিজন ছিল, তো সেই রিজনগুলো হয়তো তোমাদের কিছু জানা, আবার কিছু অজানা। আজকে সেগুলো নিয়ে কোনো কথা বলবো না। আর একটা দিন পর যেহেতু পুজো, তো সেই জন্য আমি এখন তোমাদের সাথে শেয়ার করব আমার এই বছরের পুজোর শপিং। তো পুজোর শপিং মেবি সবারই কমপ্লিট হয়ে গেছে, আমারও প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও অস্মির দুটো ড্রেস এখনও পাওয়া বাকি আছে, মানে সেগুলো আমার বাবার বাড়িতে আছে। তো সেগুলো আমি যখন বাবার বাড়ি যাব তখন পাবো, তখন তোমাদের সাথে শেয়ার করব। বাকি যে সমস্ত ড্রেসগুলো আছে তো সেগুলো নিয়ে বসেছি, তো চলো বেশি কথা না বাড়িয়ে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে যদি শেয়ার না করে কবে শেয়ার করবো, পুজোর পর। তো সেই জন্য আমি অস্মিকে ঘুম পাড়িয়ে, আর আজকে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল, ওষুধ খেয়ে বাম টাম লাগিয়ে তো আমি এখন একটু ফ্রেশ লাগছে, তো সেই জন্য বসে পড়লাম যে না আজকে ভিডিও করতেই হবে। আর কারণ আর একটা দিন পর পুজো, আজকে দেখাবো না তো আমি কবে দেখাবো। তো চলো আমি ফটাফট করে দেখানো শুরু করে দিই। তো সবার প্রথম আমি যেটা দিয়ে দেখানো শুরু করব, তো সেটা হচ্ছে ওই অস্মিকে, মানে আমি আর তোমাদের দাদাভাই একদিন গিয়েছিলাম আমাদের পুজোর সমস্ত বাজার টাজার করতে। তো ভিডিও আমি করিনি, তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি, কিন্তু যে যে ড্রেসগুলো আমি অস্মির জন্য কিনে নিয়ে এসেছি নিজে পছন্দ করে, আমি এবং অস্মির বাবা, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো অস্মির জন্য এরকম একটা ড্রেস নিয়ে এসেছি, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। তো এটা জিন্স এরকম টাইপের, কি বলে এগুলোকে আমার ঠিক জানি না, কিন্তু আমার মেয়ের জন্য আমার এরকম ভালো লাগলো আর কি। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এটা আর কি অ্যাটাচ নয় এর সাথে, এটা আলাদা করে তুমি টি শার্ট হিসেবে পরাতে পারো, আর এটাকে অন্য টি শার্টের সাথেও তুমি এর সাথে ম্যাচ করে পরাতে পারো। তো জিনিসটা আমার খুব পছন্দ হলো, তো সেই জন্য আমার আর কি অস্মির জন্য নেওয়া। আর এর সাথে এই যে তোমরা যে টি শার্টটা দেখছো এটা ঠিক এরকম, তো এটাও খুব সুন্দর। আর এই সমস্ত ডার্ক কালার মেয়েদেরকে পরলে বেশ ভালো লাগে, তো সেই জন্যই মেনলি নেওয়া। তো তোমরা জানিও যে এই ড্রেসটা অস্মির কেমন হয়েছে, বা অস্মিকে পরলে কীরকম লাগবে। যখন পরবে তখন তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এটা একটা নিয়েছি অস্মির জন্য। আর অস্মির বাবার যেটা মেনলি পছন্দ হয়েছে, ওটা আমার পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছিল, তো সেই জন্য নিয়েছি। আর যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে এটা। এটা একটা মানে ওই কী বলবো, রেগুলার ইউজ করতে পারবে সেরকম একটা। তো এরকম আর কি কাঁধেতে এই ফিতেগুলো পরবে, আর এরকম এর সাথে এটা রয়েছে, আর তার সাথে রয়েছে এই প্যান্ট, মানে এই ড্রেস আর এই প্যান্ট। তো এইরকম একটা নিয়েছি অস্মির জন্য। আর একটা নিয়েছি অস্মির জন্য, দেখো দুর্গা ঠাকুর জলে পড়লেই কিন্তু ঠান্ডা আসে, তো এর আগের বছর আমরা ভুক্তভোগী হয়েছি। এর আগের বছর অস্মির জন্য মানে আগের যে জামাগুলো ছিল, মানে অস্মির হওয়ার পরেই তো ঠান্ডা পড়ে গিয়েছিলো, কারণ অস্মির তার কয়েকদিন পরই বার্থডে। তো তখন কি হয়েছিল, সেই জামাগুলো রেখে দিয়েছিলাম যে সামনের বছরে কিনে নেব, কিন্তু এই সময়টা কি হয়, শীতের জামা কাপড় আসে না মার্কেটে। তো সেই জন্য আমরা খুবই কষ্ট পেয়েছিলাম, কারণ ভোরের দিকে আর সন্ধ্যের দিকে ঠান্ডা পড়ছিল। তো আমরা এখানেতে মার্কেটে গিয়ে তোমাদেরকে হয়তো ব্লগ শেয়ার করেছি, তো যা পেয়েছি তাই কিনে নিয়েছি। তো সেই ভুলটা আমি এবছর করতে চাইনি, তাই সেই জন্য অস্মির জন্য এরকম একটা ফুল স্লিভ এরকম একটা ড্রেস নিয়ে এসেছি। এ তো খুব সুন্দর দেখতে, খুব কিউট দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। তো সামনে এটা, আর পিছন দিকটা তো কিছুই নেই, নর্মাল এরকম একটা ফুল স্লিভ ড্রেস নিয়েছি, আর তার সাথে রয়েছে এই ফুল প্যান্ট। তো এই ফুল প্যান্ট আর এই ফুল স্লিভ, তো এটা ওর জন্য নেওয়া হয়েছে। তো এখান থেকে মানে অস্মির বাবা আর আমি মিলে অস্মির জন্য এই তিনটে ড্রেসই আর কি নিয়েছি। আর অস্মির রেগুলার ইউজের জন্য এরকম দুটো প্যান্টও নিয়েছি, দাও তোমাদেরকে খুলে দেখায়। এই যে এমনি জাস্ট এগুলো রেগুলার ইউজের জন্য, তো দুটো কম্বোয় পাওয়া যাচ্ছিলো, তো দুটো নিয়েছি। এটা এরকম একটা, আর এটা একটা। তো আমার বেশি এটা পছন্দ হয়েছে, তোমাদের কোনটা বেশি পছন্দ হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে লিখে জানিও। তো চলো, আর অস্মির জন্য একজোড়া জুতোও নিয়েছি। তো এখানে তো সেটা দেখতে পাচ্ছি না, দেখি এইখানের মধ্যেই আছে, যখন খুঁজে পাবো তখন তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, এরপরে আসি তোমাদেরকে আমার বাবার বাড়ি থেকে কী কী দিয়েছে সেগুলো তোমাদের সাথে আবার শেয়ার করব। তো আমার বাবার বাড়ি থেকে প্রথমেতে দেখাচ্ছি অস্মির বাবা। আচ্ছা, অস্মির বাবা, না এই ড্রেসটা তোমাদেরকে আগে দেখাই।
অশ্মির বাবার, যেটা আমার খুব পছন্দ হয়েছে এই ড্রেসটা। এটা সেই অনেকটা সেই গোয়া বিচ মতো আর কি লুক দিচ্ছে ড্রেসটা। তো আমি আর শার্টটা খুলে দেখাচ্ছি না, খুবই সফট, খুবই নরম। তো এটা আমার খুব পছন্দ হয়েছে। এটা আমার বাবার বাড়ি থেকে দেয়নি, এটা তোমাদের দাদাভাই নিজেই আর কি কিনেছে। মানে অশ্মির জামা কাপড় কিনতে গেছিলাম, তো তখন এইটা জাস্ট ওই টাঙানো ছিল বা ঝোলানো ছিল, তো সেটা দেখে তোমাদের দাদাভাই এটা খুব পছন্দ হয়েছে, তো সেই জন্য আর কি এটা তোমাদের দাদাভাই নিয়েছে। তো তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে। তো এরপরে দেখাবো তো আমাদের বাড়ি থেকে, মানে আমার বাবার বাড়ি থেকে তোমাদের দাদাভাইকে কী দিয়েছে। তো আমাদের বাড়ি থেকে তোমাদের দাদাভাইকে দিয়েছে এটা, এই শার্ট। এটা তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দ হয়েছে, আমার পছন্দ হয়েছে কিন্তু এই ওকে, কিন্তু আমার এই শার্টটা বেশি পছন্দ হয়েছে। তো তোমরা জানিও এই শার্টটা বেশি ভালো না এই শার্টটারও ভালো। তো পুরো শার্টটাই এরকম, মানে এই রকমই প্রিন্ট আর কি, প্রিন্ট বলবো না কি বলবো জানি না, তবে এটার থেকে এটার কাপড়টা অনেকটা সফট, আর এটা হালকা, আর এটা একটুখানি কি বলবো শীতেও আর কি পরা যাবে সেরকম মতো। এটাকে শীতকালে একদমই পরা যাবে না, কিন্তু এটাকে শীতেও পরা যাবে। তো যাই হোক, এটা আমার বাবার খুব মেনলি পছন্দ হয়েছে। আর দিয়েছে এই একটা জিন্স, এটা তোমাদের দাদা ভাইয়ের। আচ্ছা, এরপরে যাব আমি, আর তোমাদের দাদাভাই এই একটা কি ট্রাউজার না কি বলছে আমি জানি না, কারণ ছেলেদের জামা কাপড় সম্পর্কে আমার অতটা আইডিয়া নেই। তো এই একটা ট্রাউজার নিয়েছে। তো এটার এই নিচের দিকটা, মানে পায়ের নিচের দিকটা এটা গ্রিপ দেওয়া, আর এই ট্রাউজারটা তোমার দাদাভাই নিজে পছন্দ করে আর কি এই আমাদের এখান থেকেই নিয়ে এসেছে। তো এটাও পুজোর বাজারের মধ্যে আর কি পড়ে। এরপর আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বাবার বাড়ি থেকে আমাকে বা অশ্মিকে কী কী দিয়েছে। এগেন জুতো এখানেই আছে, তো এটা আমার বাড়ি থেকে দেয়নি, যেটা সামনে বেরাচ্ছে সেটাই বলছি। এই ড্রেসটা, এই দেখো, এই ড্রেসটা অশ্মির সব থেকে পছন্দের ড্রেস এখনও পর্যন্ত, কারণ অশ্মিকে যখনই আমি এই ড্রেসটা পরিয়েছি অশ্মি আর এই ড্রেসটা খুলতে চায়নি, মানে পরে মানে স্নান করবে না, কোনো কিছু করবে না, এই ড্রেসটা পরিয়েও ঘুরে বেড়াবে। আর এটা খুব সফট কাপড়, খুব মেটেরিয়ালসটা প্রচণ্ড সফট, সুতির বা কটনের যেটা বলো তো সেটা। তো এটা দিয়েছে আমার শাশুড়ি মায়ের বাবার বাড়ি থেকে, মানে আমার শাশুড়ি মায়ের ছোটো ভাই আর কি, মানে আমার মামা শ্বশুর হন সম্পর্কে, তো উনি আর কি দিয়েছেন এই ড্রেসটা অশ্মিকে। এরপরে আমি অশ্মির জুতো দেখাবো বলছিলাম, তো এই জুতোটা আমরাই নিয়েছি, মানে যখন অশ্মি বাজার করতে গেছিলাম অশ্মির বাবা আর আমি, তখন এই জুতোটা আমি অশ্মির জন্য নিয়ে এসেছি। তো এই জুতোটার এখানে আবার লেখা আছে কিউটনেস, তোমরা কি বুঝতে পারছো? লেখা রয়েছে কিউটনেস। তবে আমরা যখন জুতোটা নিয়েছিলাম তখন কোলে মানে অশ্মি কোলে ছিল, তো সেই সময় পরিয়ে ওকে পায়েতে নিয়েছিলাম, তো সেই জন্য অতটা বুঝতে পারিনি, আমাদের ভুল হয়েছে, ওকে পরিয়ে হাঁটানো দরকার ছিল, যেহেতু হাঁটতে পারে ভালো। তো সেহেতু জুতোটা একটু বড় হয়েছে, এখন এই মুহূর্তে জুতোটা পরতে পারবে না, তবে কিছুদিন পরে গেলে অবশ্যই পরতে পারবে। তো এবারে আমি তোমাদের সাথে শেয়ার করি আমার বাবার বাড়ি থেকে আমাকে কি দিয়েছে। তো আমার বাবার বাড়ি থেকে আমাকে দিয়েছে এই শাড়িটা। আচ্ছা, আমি তোমাদের সামনেই প্রথম খুলছি, এর আগে আমি শাড়িটাকে মানে এইরকমভাবে প্যাকেট করা আছে এইভাবেই দেখেছি, খুলিনি, কারণ এই কয়েকদিন যা যাচ্ছে আমার ওপর দিয়ে যে শাড়িটাকে আমি খুলে দেখবো, তো সেই রকম অবস্থাতেও আর কি নেই। আর শাড়িটার ফলস পিকো করানো বা এর মধ্যে ব্লাউজ পিস আছে, কোনো কিছুই বানাতে দেওয়া হয়নি, কারণ তোমাদেরকে আমি বলছি, সেটা বলেই দিই, যে তোমাদের দাদাভাইয়ের হাতে ফ্র্যাকচার হয়েছে, মানে ডান হাতের এখানটা হাড় ফেটে গেছে। আমার এই ড্রেসিং টেবিলের যে টুলটা আছে, একটা ছোটো 1 হাত সাইজের টুল, তো সেখান থেকে পড়ে গিয়ে হাতে ফ্র্যাকচার হয়ে গেছে। তো ও এখন মোটামুটি বাড়িতে 23 দিন মতো আছে। তো সেহেতু ও যেহেতু বাড়ির বাইরে যেতে পারছে না, আর আমি আর কি ওর এখন ডান হাত হয়ে উঠেছে, কারণ ও নিজে কোনো কিছুই করতে পারে না। তো ডান হাতটাতেই যেহেতু হয়েছে, তোকে স্নান করানো সব কিছু এভরিথিং আমি, তো সেই জন্যই বলতে পারো যে কী করে সামলাবো, মানে অশ্মির বাবা ওরকম, অশ্মি এইরকম ছোটো বাচ্চা, তো বাড়ির সংসার কাজকর্ম, তো এই সব কিছু গোছাতে গিয়ে আমি পুরো হিমশিম খেয়ে যাচ্ছি। তো সেই জন্য আমার পক্ষে ভিডিও করা এই মুহূর্তে পসিবল না, কিন্তু তবুও আমি অনেক মানে সেই মনের জোর নিয়ে আর কি ভিডিও করতে বসেছি, না করতেই হবে এত রাতে, তো দেখাতেই হবে আর কি, না দেখালেই না। তো এই সেই শাড়িটা, তো অশ্মির বাবা যদি ভালো থাকতো তাহলে হয়তো অশ্মির বাবাকে সাথে নিয়ে এটাকে ফলস পিকো করানো বা এর থেকে ব্লাউজ পিস পার করা বা কোনো কিছু করতাম, কিন্তু কোনো কিছুই সম্ভব হয়নি। বাবা দিয়ে গেছে, মানে আমার কাকিমা এসে দিয়ে গেছে, তো যেমন দিয়ে গেছে তেমন ভরাই ছিল। দুদিন আমার 2 শাশুড়ি মা এসেছিলেন আর কি, তাদেরকে দেখিয়েছি, বাস যেমন দেখানো সেরকম ভরাই ছিল। তো এই হচ্ছে শাড়িটা মেনলি।
তো এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে, আর তার সাথে রয়েছে এই যে এই বেগুনি কালারটা। তো এটাকে খুললে আই থিঙ্ক আমি হয়তো গোছাতে পারবো কি পারবো না আমি জানি না, তবু এক সাইডটা আমি খুলে দেখাচ্ছি। তো শাড়িটা হচ্ছে এইরকম, তো এখানটা খুলতে তো বেশ ভালোই লাগছে। এই যে পুরো শাড়িটা হচ্ছে মানে বডিটা মনে হচ্ছে এরকম, যখন পরবো তখন হয়তো তোমরা আর ভালোভাবে বুঝতে পারবে। তো পুরো বডিটা হচ্ছে এরকম ওয়ার্ক করা রয়েছে, এরকম সুন্দর। আর পার্টটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে কোমরের দিকের পার্টটা, আর এটা হচ্ছে যেটা আর কি অরিজিনাল যে পার্টটা হয়, তো সেটা হচ্ছে এই পার্টটা। আর আই থিঙ্ক শাড়ির আঁচলটাই বেগুনি কালারেরই হবে, যেটা দেখে আমার মনে হচ্ছে। তো এই হলো শাড়ি। তোমরা জানিও যে আমার শাড়িটা তোমাদের কেমন লেগেছে। আমি একটু বলেছিলাম যে আমার লাল, নীল, পিঙ্ক এগুলো পুরো ভর্তি, মানে পুরো আলমারি ভর্তি আমার ওই ধরনের শাড়ি। আর যেহেতু আমি শাড়ি সেভাবে সচরাচর পরি না কোনো ওকেশন ছাড়া, তো সেহেতু শাড়ি আমার ওই বোঝাই হতেই থাকে। তো সেই জন্য আমি বলেছিলাম যে ওই সমস্ত রং হাটকে কিছু অন্য রং দিতে, যে কালারটা আমার নেই এই ধরনের কোনো কালার দিতে। তো সেরকম দেখে আর কি পছন্দ করে আমার জন্য কিনে এনেছে। তো তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে। আমার তো খুব ভালো লেগেছে, এবার তোমরা বলবে তোমাদের কেমন লেগেছে। তো এই গেল আমার শাড়ি। তার সাথে দিয়েছে এই সায়া। তোমরা আবার সাওয়া বললে বলবে কেন সাওয়া বলছো। তো সাওয়া কথাটা আমাদের এখানে চলতি ভাষায় বলে, তো সেজন্য সবাই বলে বলে আমাদের এখানে যেহেতু এটা কি কমন বলে ধরে নেওয়া হয়, তো সেই জন্য হ্যাঁ সায়া কথাটা জানা সত্ত্বেও সাওয়াটাই আর কি বেরিয়ে যায়। তো এর সাথে এটা সায়া। আর তার সাথে রয়েছে এই একটা ব্লাউজ। এই ব্লাউজটা খুব সুন্দর, কাজটা আমার খুব পছন্দ হয়েছে, মানে শাড়িটার সাথে আর কি ম্যাচ করে। এর হাতের যে ওয়ার্কটা রয়েছে সেটাও আমার খুব পছন্দ হয়েছে, এবং পিঠের দিকে যে ওয়ার্কটা, তো সেটাও আমার খুব পছন্দ হয়েছে। তো এই গেল। এরপরে অশ্মির পিসি অশ্মিকে দিয়েছে এই ড্রেসটা। দাঁড়াও তোমাদের খুলে দেখা। এই অশ্মির পিসি অশ্মিকে এই ড্রেসটা দিয়েছে। খুবই সুন্দর ড্রেসটা, খুব পছন্দ হয়েছে, একবার পরিয়েও ছিলাম। তবে এই কাপড়টা এরকম কাপড়ে অশ্মি কমফোর্টেবল, অনেক বাচ্চা কমফোর্টেবল, কিন্তু অতটাও কমফোর্টেবল না আর কি। তবু আর কি খুব লুকিং ওয়াইজ খুব সুন্দর দেখতে। কারণ অশ্মির ফেভারিট জামা হচ্ছে ওই রেড কালারের যে জামাটা দেখালাম, এটা অশ্মি এই জামাটা পরে একদম খুলতে চায়নি, একদম না। তো এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে, খুবই সুন্দর দেখতে। তো এই জামাটা দিয়েছে অশ্মির পিসিমণি। তো তোমরা জানিও কীরকম হয়েছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা এরপরে আমি দেখাবো, আর তার সাথে দিয়েছে এই প্যান্ট। হ্যাঁ, আর এই রেড কালারের যে জামাটা দেখলে তার সাথেও একটা রেড কালারের প্যান্ট আছে, যেটা মানে এখন থেকে অশ্মি পরতে আরম্ভ করে দিয়েছে, তো সেই জন্য এটা এখানেতে নেই। আচ্ছা এরপরে আমার বাবার বাড়ি থেকে অশ্মিকে যে ড্রেসটা দিয়েছে, এখানে পুরো ড্রেসের পাহাড় হয়ে দাঁড়িয়েছে। তোমাদের সাথে কথা বলার পর এগুলোকে সব গোছাবো। তো অশ্মিকে দিয়েছে এই যে প্যান্ট, প্রথমেই দেখিয়ে দিই, প্রথমেই যেহেতু আছে এই প্যান্ট দিয়েছে। আর তার সাথে দিয়েছে আমার এই বছরের মানে অশ্মির সব থেকে যে মানে প্রিয় জামা বলতে পারো, আমার খুব পছন্দ হয়েছে, তো সেটা হচ্ছে এই যে দেখো, এই সময় বাচ্চা মেয়েদের এরকম একটা ফেয়ারি টেল বা প্রিন্সেস জামা থাকবে না বা ড্রেস থাকবে না, এটা কখনো হতে পারে? তো এই যে আমার মেয়ের, আমি কতটা কি ভালোভাবে দেখাতে পারছি আমি জানি না, কিন্তু তোমরা বুঝে নিও, আমি দেখানোর চেষ্টা করছি। তো এই হচ্ছে অশ্মির ড্রেস, এখানে ওয়ার্কটা দেখো, জাস্ট ওয়াও। অশ্মিকে আমার বাবার বাড়ি থেকে অন্নপ্রাশনে যে ড্রেসটা দিয়েছিল সেম এইরকমই, মানে কালার এরকমই বা ফেয়ারি টেল এরকমই, কিন্তু এখানে যে ফুলগুলো আছে এরকম না ছিল না, এখানে তো কয়েকটা ফুল ছিল, তো সেটা ছোট হয়ে গেছে বলে আমার খুব মন খারাপ হচ্ছিলো। আর লালের প্রতি একটা দুর্বলতা তো অবশ্যই আছে, আর বাচ্চাদেরকে পরলে তো বেশি ভালো লাগে। তো সেটা এটার ঘেরটা অনেক বড়, এখানে তো প্রচুর বড়, মানে যখন অশ্মিকে পরিয়েছিলাম অশ্মি পুরো ঢাকা পড়ে গেছে। আর এটা অশ্মি সামনের বছরও খুব ভালোভাবে পরতে পারবে, মানে অনেক দিনই এটাকে ক্যারি করতে পারবে, ইউজ করতে পারবে। তো তোমরা জানিও এটা তোমাদের কেমন লেগেছে, আমার খুব 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 ভালো লেগেছে, সব থেকে পছন্দ হয়েছে। দেখি এটা পরলে না পুরো প্রিন্সেসের মতো লাগছে। আর এখানে জানো তো, এখানটা দেখো কি সুন্দর কুচি 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 করা রয়েছে। তো তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে। আচ্ছা এরপরে তোমরা হয়তো বলবে যে দিদি তুমি কিছুই নিলে না তো তোমার বাড়ি থেকে, মানে দাদার কাছ থেকে আর কি, তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে, অশ্মি বাবার কাছ থেকে। দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি যে
আমার শাড়ি প্রচুর, যে শাড়িগুলো আমি বিয়েতে দুবাড়ি থেকে পেয়েছি। আর প্রত্যেক বছর তো আমার বাবার বাড়ি থেকে তো একটা করে শাড়ি দেয়ই। তো বিয়ের শাড়ি আর আমার বাবার দেওয়া প্রত্যেক বছরের শাড়িতে সেইগুলোই আমার আলমারি পুরো ভর্তি। এমনকি এই যে এবছর শাড়িটা দিয়েছি এটাও ওই একবার পরবো, তারপর যে আবার কখন ওকেশন হবে কখন কী হবে তখন পরবো, তো সেটা ভরাই থাকে। তো সেই জন্য আমার আমার নিজস্ব মতামত যেটা আমি ইউজ করবো না, তো সেখানেতে টাকা ওয়েস্ট করা বোকামি আমার কাছে যেটা মনে হয়। অনেকের কাছে তার মানে পার্সপেক্টিভ আলাদা, তার ভিউ পয়েন্ট আলাদা, কিন্তু আমার কাছে অ্যাজ এ মাই ওপিনিয়ন, আমার এটাই ওপিনিয়ন যে দরকার নেই ওয়েস্ট করার। যখন যেটা দরকার তখন সেটা নিয়ে, আর আছে তো প্রচুর আছে, সেইগুলো যেগুলো আছে সেগুলোই পড়ি না, তাহলে কেন আমি ফালতু ফালতু নিতে যাব। তো আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে আমার মানে রেগুলার ইউজের জন্য আমার যেটা কাজে লাগবে, তো সেটা হচ্ছে কাপ্তান নিয়েছি দুটো, খুব পছন্দের কাপ্তান নিয়েছি। দেখো এগেন রেড, মা মেয়ে রেডই পরে যাব। তো এই কাপ্তানটা আমি নিয়েছি, এই কাপ্তানটা আমার খুব পছন্দ হয়েছে। এটা আমি আমার বাবার বাড়ির ওখান থেকেই নিয়েছি, এক বৌদির দোকান থেকে আর কি। তিনি নিউ শপ ওপেন করেছেন, নিউ না 2-3 বছর হয়তো হয়ে গেল, কিন্তু আমি নিলাম এই ফার্স্ট টাইম। কাপড়ের মেটেরিয়ালসটা অসম্ভব সুন্দর, আর এরকম পম পম দেওয়া রয়েছে সাইডে। আর এই এই হচ্ছে ওয়ার্ক তার, এই হচ্ছে ডিজাইন। তবে এই পমপম দেওয়াটা আমার ঠিক আগে মানে অশ্মি হবার আগে, যেমন এইগুলো এই কী বলবো কাপ্তান আমি এখন যেটা পরে রয়েছি, এগুলো আমার হাজব্যান্ড আর কি আসানসোল থেকে এনে দিয়েছিল। তো এইগুলোতে তখন যখন নিয়েছিলাম তখন খুব পছন্দ করে নিয়েছিলাম, কিন্তু এখন অশ্মির চক্করে মানে অশ্মি এগুলোকে দেখো না টেনে 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 এগুলোকে কী সব এরকম করে দিয়েছে। তো সেজন্য এইরকম আমি চাইছিলাম না, কারণ আমি জানি আমার মেয়ে একই অবস্থা করবে, কিন্তু এই জিনিসটা বা এই কাপড়টা খুব পছন্দ হয়েছিল, এত সফট এত সুন্দর, তো সেই জন্য বাধ্য হয়ে নেওয়া। আর এরপরে যেটা আমি নিয়েছি তো সেটাতে এই অসুবিধাটা নেই। এই যে কাপ্তানটা তোমরা দেখছো, এই কাপ্তানটা দেখো কালারটা একটু অন্যরকম, মানে আমি এই কালারের কাপ্তান আজ পর্যন্ত এখনও একটাও পরিনি, তো সেই জন্য ভাবলাম এটা নিই। আর দোকানেতে যে সমস্ত জেঠিমা কাকিমা ঠাকুমারা ছিল সবাই বলে যে এইটা নিয়ে, এটা মানে আমাকে আর কি মানাচ্ছে, তো সেই জন্য ভাবলাম যে এটাই নিই। এটারও কাপড়টা খুবই সুন্দর। তো এই যে তোমরা দেখো কত সুন্দর না জিনিসটা, আমার খুব পছন্দ হয়েছে, তো তোমরা জানিও। তো এই সমস্তটাই এরকমই আর কি, এই ডিজাইনটাই রয়েছে। আর এর পাশগুলো তোমাদের যেটা দেখাচ্ছিলাম পমপমের কোনো সিস্টেম নেই, এইরকম জাস্ট কুচি 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 দেওয়া রয়েছে। তো পরলে জিনিসটা একটু অন্যরকম দেখাচ্ছে, কারণ যেহেতু আমি এই রকম পরিনি, এই ফার্স্ট টাইম পরবো, তো এই পমপমের থেকে, কারণ আমার মেয়ে এই জিনিসটা ছিঁড়তে পারবে না, কোনো কিছু করতে পারবে না, ওটা ছিঁড়ে ফেলবে, তো তার তুলনায় এটা খুব সুন্দর হয়েছে। তো বাস এটাই আমার আপাতত পুজোর শপিং। এরপরও তোমাদেরকে বললাম যে অশ্মির দুটো ড্রেস এখনও পাওনা আছে, সেটা আমার বাবার বাড়িতে চলে এসেছে। একটা আমার ছোটো মাসুমণি দিয়েছে, আর একজন আমার এক কাকিমা দিয়েছে। তিনি আমার কাকিমার মানে আমার যে কাকিমা আছেন, তো ওনার বান্ধবী বা বন্ধু বা স্যাঙাত যাই বলো না কেন, কিন্তু অশ্মিকে খুব ভালোবাসেন, তো ওনারা আর কি অশ্মিকে একটা ড্রেস দিয়েছেন, আর আমার ছোটো মাসুমণি একটা ড্রেস দিয়েছেন। তো সেই দুটো আমার বাবার বাড়িতে, যখন বাবার বাড়ি যাবো 2 দিন পরই তো যাচ্ছি, যখন অশ্মিকে পড়াবো তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এই হলো আমার সব পুজোর শপিং। তো তোমাদের কেমন লাগলো, কোনটা ভালো লাগলো, কোনটা ওকে ওকে লাগলো, বা কোনটা একটুখানি খারাপ লাগলো, বা তোমাদের যদি এই বিষয়ে কোনো কমেন্ট বা কোনো কিছু বলার থেকে থাকে, তো অবশ্যই আমাকে জানিও। চলো এই ভিডিওটা এখানেই পর্যন্ত। তো এই ভিডিওটা এখানেতেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই, টেক কেয়ার, খুব ভালো থেকো তোমরা।